হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি, যেটা বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে বাড়িতে খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটি শুরু করে দিই। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে সুজি। এরপর এর মধ্যে ঢেলে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। তবে তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। ঘিটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে এর মধ্যে ঢেলে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এখানে যতটুকু দুধের দরকার ততটুকুই দেওয়া হবে। এরপর ভালোভাবে এটাকে চামচ দিয়ে মিক্সড করে নিলাম। এভাবে মিক্সড করার পর সুজি এবং দুধটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা যতটুকু লবণ খাও ততটুকুই দিও। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তোমরা এখানে চিনির পরিবর্তে গুড়ও ইউজ করতে পারো। যেহেতু আমার পাত্রটা খুবই ছোটো ছিল, তাই আমি অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এরপর এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নেব। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানাও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইভাবে মেশালে ময়দার ডোটা কিন্তু অনেক সফট এবং স্ন্যাক্সগুলো অনেক বেশি সুন্দর হবে। এরপর প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এরকমভাবে হাত দিয়ে সবগুলো ময়দার ডো বানিয়ে নেব। এভাবে বলের মতো বানিয়ে এরপর এগুলো দিয়ে স্ন্যাক্সগুলো বানাবো। এটা কিন্তু খুবই ইজি রেসিপি। তোমরা প্রায় 30 মিনিটের মধ্যে এগুলো বানিয়ে নিতে পারবে। আর বিকেলে বন্ধুদের আড্ডায় যদি এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে আর কি লাগে। তো দেখো আমার কিন্তু সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এবারে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। তার জন্য আমার দরকার একটা এরকম কাঁটা চামচ। কাঁটা চামচের মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে নেবে। তারপর এর মধ্যে একটা একটা করে বল দিয়ে এরকম চেপে চেপে স্ন্যাক্সগুলোকে ডিজাইন করে নেবে। তো এভাবে আমি প্রত্যেকগুলা স্ন্যাক্স বানিয়ে নিলাম। আর এইগুলো কিন্তু বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করে, যেহেতু এগুলোর মধ্যে খুবই সুন্দর ডিজাইন করানো থাকে। তো দেখো আমি আরেকটা স্ন্যাক্স এইভাবে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, তবে তোমরা চাইলে অন্য ধরনের ডিজাইনও ইউজ করতে পারো। চামচের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে, তা না হলে কিন্তু ময়দার ডোটা এই চামচের মধ্যে লেগে যেতে পারে। তো দেখো আমার কিন্তু সবগুলো স্ন্যাক্স বানানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবারে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে এক এক করে ঢেলে দিলাম সবগুলো স্ন্যাক্স। তবে মনে রাখবে এই সময় অবশ্যই চুলার ফ্লেম লোতে রাখবে, তা না হলে কিন্তু স্ন্যাক্সগুলো নিচে দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে সেদ্ধ হবে না। এই স্ন্যাক্সটা বানানো এত ইজি যে তোমরা ইনস্ট্যান্ট এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। স্ন্যাক্সগুলো যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন এগুলোকে এরকমভাবে উল্টিয়ে দিবে। তো এরকমভাবে উল্টানোর পর প্রায় আরও 3 থেকে 4 মিনিট রান্না করবে। এভাবে রান্না করার পর যখন স্ন্যাক্সগুলো প্রায় একদমই লাল কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নেবে। আমার স্ন্যাক্সগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর তোমরা কারা কারা এই স্ন্যাক্সটা আগে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যারা যারা এখনও ট্রাই করোনি আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানাও। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ।